বগুড়া প্রেস ক্লাব আয়োজিত জুলাই স্মরণে আলোকচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শনী গত 3 আগস্ট 3 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত 3 দিন ব্যাপী প্রদর্শনী হওয়ার কথা ছিল, কিন্তু জনসাধারণের বিশেষ অনুরোধে আরও 2 দিন বৃদ্ধি করা হয়েছে, আর মানে 7 তারিখ পর্যন্ত। অতএব আজকেই শেষ দিন। আজকে আমাদের এই জুলাই আন্দোলনের সময় বগুড়া শহরে কি কি ঘটেছিল তারই কিছু খণ্ডচিত্র নিয়েই আজকে আমাদের এই বগুড়া প্রেস ক্লাব আয়োজিত আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। মোটামুটিভাবে আমাদের এখানে প্রায় শতাধিক ছবি স্থান পেয়েছে, বিভিন্ন ফটোগ্রাফারের তোলা। এখানে রয়েছে ছাত্র আন্দোলনের কিছু অংশ, পুলিশের অ্যাকশন, আহত নিহত, আটক, এই সকল চিত্র দিয়েই আমাদের এই প্রদর্শনী। এই প্রদর্শনী এই আন্দোলনের সময় বগুড়ার যে কীরকম ভয়াবহতা রূপ নিয়েছিল তার কিছু অংশ এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে ফুটে উঠেছে। সেই সময় ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে এই সকল আলোকচিত্র, সংবাদচিত্র ধারণ করেছেন। সেই সময়ে ফটো সাংবাদিকরা ছিল সকলেরই মানে একটা শত্রুভাবাপন্ন। পুলিশ ভাবতো তাদের অ্যাকশনের ছবি তুলছে, তখন ফটো সাংবাদিকরা পুলিশেরও শত্রু ছিল। কোমলমতি ছাত্ররা তারা বুঝতে পারেনি যে তাদের এই কর্মকাণ্ডগুলো তুলে ধরা দরকার জাতির কাছে। ছাত্ররাও মনে করেছিল যে আমাদের বোধহয় বিপক্ষে যাচ্ছে, তখন ছাত্ররাও কিন্তু খুব একটা ভালোভাবে আমাদেরকে রিসিভ করেনি। কাজেই আমরা সেই সময় দুই পক্ষেরই রোষানলে পড়ে এবং পেশাগত দায়িত্ব, জীবনের ঝুঁকি নিয়েই পালন করার একটা ব্রত নিয়েছিলাম। যাই হোক, সেই সময় আমরা অনেকেই আহত হয়েছিলাম, কেউ প্রকাশ করেছে, কেউ প্রকাশ করেনি। তারপরে আপনার যখন যেই বিষয়টা যার বিপক্ষে গেছে, সেই তখন ফটো সাংবাদিকের উপরে একটা আক্রোশ ভাব প্রদর্শন করেছে। আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো, একটা জিনিস আমরা খেয়াল করেছি, যখন কোনো মিছিল বের হয়েছে তখন মিছিলের পিছনে এক শ্রেণীর লোককে আমরা দেখেছি প্লায়ার্স, হাতুড়ি, সাঁড়াশি, কাতানি, সব্বল, এগুলো। এই শ্রেণীর লোকদেরকে আমরা তদন্ত করে দেখেছি, তারা এই আন্দোলনের কেউই নয়, ছাত্রও নয়, এবং তারা এক কথায় বলতে গেলে তারা ছিল চোর। তারা এই আন্দোলনকে পুঁজি করে একটা অরাজকতা সৃষ্টি করে, এবং তারাই বগুড়া শহরের বিভিন্ন গ্রিল, লাইট পোস্ট, দোকান লুটপাট করেছে। এই সকল ব্যক্তিরা সাধারণত দৃষ্টির আড়ালেই থেকে যায়, এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আর আমরা সেই সময় সবচেয়ে দুঃখের বিষয় ছিল বা কষ্টের বিষয় ছিল, সেটা হলো আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলেছি, কিন্তু নেট না থাকার কারণে ছবি পাঠাতে পারিনি। এরকম বহু ছবি আমাদের কাছে রয়ে গেছে, যেটা নেট না থাকার কারণে আমরা অফিসে পৌঁছাইতে পারিনি।
তারপরেও আমরা চেষ্টা করেছি সশরীরে সেই আগেকার সিস্টেমে ক্যামেরার সাথে তার লাগিয়ে কম্পিউটারে ফিজিক্যালি অফিসে গিয়ে কম্পিউটারের সাথে ক্যামেরার সংযোগ করে ছবি পার করেছি। সেই সময় আমরা ছবি তুলেও অনেক কিছু পেশাগত দায়িত্ব পালন করতে পারিনি, শুধু ইন্টারনেট না থাকার কারণে। পুরা জুলাই মাস ধরেই এই আন্দোলনটা চলছিল। এখন লাইভে কতটুকু দেখাতে পারছি জানি না, তবে যদি কোনো অসুবিধা থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই লাইভ প্রোগ্রামে ক্যামেরায় রয়েছে ফটো সাংবাদিক আলামিন। আলামিনই এখন এই পুরো লাইভ প্রোগ্রামটা কভার করছে। আর একটা কথা, সেই সময় ছিল প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিও ছাত্রদেরকে দমাতে পারেনি। সেই সময় ছাত্রর পাশাপাশি ছাত্রীরাও ঝেঁপে পড়েছিল এই আন্দোলনে। বৃষ্টিতে ভিজে, নিচে পানি উপরে পানি, অর্থাৎ রাস্তায় বগুড়া শহরে একটু পানি হলেই বগুড়া শহরের রাস্তা ডুবে যায়। সেই পায়ের নিচেও পানি, মাথার উপরেও পানি, এই পানির মধ্যেই তারা আন্দোলন করেছে। তারা এত উৎসাহ, এত সাহস কোথা থেকে পেল জানি না, তবে আমার মনে হয় আগামী প্রজন্ম আমাদের থেকেও ভালো করবে, এটা আমি মনে করি। এরকম চিত্র প্রদর্শনী, এই চিত্র প্রদর্শনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা বগুড়ার ফটো সাংবাদিকরা আবারও কোনো একদিন বা কোনো এক সময়ে এরকম আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করব। যদি আপনারা এটাকে ভালো মনে করেন তাহলে আমরা করব, জানাবেন। সকলকে ধন্যবাদ। আরেকটা কথা, আজকে এই প্রদর্শনীর সমাপনীর দিন, আজ বিকাল 4টার সময়, আজ হলো 7 আগস্ট বিকাল 4টার সময় এই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। কাছাকাছি যারা আছেন সম্ভব হলে সময় পেলে আসবেন। আপনাদের চিত্র প্রদর্শনী এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।